সুপ্রভাত সকলকে। সকাল সকাল বেরিয়ে পড়েছে কৌশিক আর আমি বাজার করতে। তো আকাশটার দিকে তাকাও, কি ঘন নীল, খুব সুন্দর। আর বর্ষাকাল তো মেঘগুলো দেখো এত সুন্দর লাগে, যেন তাকিয়েই থাকি। দেখে যেন মনে হচ্ছে দার্জিলিং চলে এসেছি। মেঘগুলো দেখে খুব ভালো দেখতে লাগছে, কখনো বৃষ্টি কখনো রোদ, অপূর্ব দৃশ্য দেখো আকাশের। আমার তো খুব ভালো লাগে, রোজই তোমাদেরকে দেখাই, তো আজকেও দেখাচ্ছি। সবুজের মধ্যে নীলটা মানে অসাধারণ লাগছে। তো আমরা বাজার যাচ্ছি, দেখি কি নেওয়া যায়। গতকাল সানা কৌশিকের কাছে মাংস খেতে চেয়েছে, তো দেখা যাক মাংস কেনে কিনা। তো চলে এসেছি রবীন্দ্রনগর বাজারে। মাছও কিনবো বাপির জন্য, বাপি তো আর মাংস খায় না, ওই জন্য বাপির জন্য মাছ কিনবো, আর সানার জন্য কিনবো হচ্ছে মাংস। আরও আজকে খাসির মাংস খেতে চেয়েছে, চিকেন না। আর আজকে বাজারে কিন্তু ভালোই ভিড় আছে, চারিদিক জবজব। ওই যে সেই মাছের দোকান, এখানে তো একবার উকি মারবেই কৌশিক। ও যতই মাংস কিনুক কিন্তু মাছ দেখলেই ও দাঁড়িয়ে পড়ে। মাছ খেতে এত ভালোবাসে, মাছ কে ভালোবাসে না, মাছ খেতে ভালোবাসে বোঝা মুশকিল। ও আর কি মাছ ধরতেও ভালোবাসে। সেই মাসিমা, সে তোমার দেখা নাই রে মাসিমা, তোমরা আগের ব্লগে দেখেছো নিশ্চয়ই নাকি। আর এখানেও দাঁড়িয়ে পড়েছে, দেখছে। আর আজকে দেখলাম ইলিশ মাছ উঠেছে, বেশ বড় বড় সাইজে। দেখো ইলিশ মাছটা কি বেশ বড়। আর এখানে চুনো মাছ বসেছে, তো ও প্যাকাল মাছ খুঁজছে। তো এনার কাছে প্যাকাল মাছ নাকি আছে, তো দেখি কেমন সাইজের প্যাকাল মাছ। বড়ই ছোট, তো কৌশিকের পছন্দ হয়নি, তো চলে যাচ্ছে যে না, এই প্যাকাল মাছ ভালো না, বড্ড ছোট। কাঁকড়া, কাঁকড়াগুলো দারুণ। তুমি যে কবে আমায় কাঁকড়া কিনে দেবে ভগবান জানে। এই বড় সাইজ করতে করতে কাঁকড়া নিয়ে যাও, নিজেরা খাও না ওই জন্য নিয়ে যাও। ভালো লাগে বেশ কাঁকড়া। এই দেখো এখানে উঠেছে কাঁকড়া। ওয়াও, কাঁকড়া খাবো না। লাল কাঁকড়া গুলো, এগুলো দেশি কাঁকড়া, দেশি কালো কালো কাঁকড়াই তো ভালো খেতে। তাহলে কিসে এগুলো চাষ? আমি অত বুঝি না। তো মাংসের দোকানে চলে এসেছি। আমাদের এটা তো রবীন্দ্রনগরটা তো হুগলির মধ্যে, তো হুগলির মধ্যে সব থেকে ভালো মাংস পাওয়া যায় এই দোকানটা, যেটা রবীন্দ্রনগর বাজারে। আর এখানকার মাংস সত্যি ভালো, একটু দামটা একটু বেশি অন্যান্য দোকানের তুলনায়, কিন্তু মাংসটা জেনুইন দেয়। তো কৌশিক এখান থেকেই মাংসটা নেয়। আর এই দোকানে খবরটা দিয়েছিল আমার মামা শ্বশুর, কারণ আমার মামা শ্বশুরের বাড়িতেও এখান থেকেই মাংস যায়। তো যখনই খাসির মাংস কেনে তো এই দোকান থেকেই কেনে। আর চেনাশোনা হয়ে গেছে, আর যেমন বলা হয় ঠিক সেরমটাই দেয়। ধর যেমন হচ্ছে আমি একটু সলিড খেতে ভালোবাসি, আর কৌশিক চর্বি, তো সেটাই দেয়। তো এবার ও ঢুকে যাচ্ছে মাছের বাজারে ভেতরে। বাইরেরও মাছ অতটা পছন্দ হয়নি, তো ভেতরে গিয়ে দেখি মাছ কেমন। তো প্রথমে পান সুপুরি নিয়ে নিচ্ছে বাপির জন্য, যেহেতু পান সুপুরি শেষ হয়ে গেছে, তো এখানে একটু দাম কম হয়। তো বাজারের ভেতরে দেখো আজকে ভালোই ভিড়। আর আজকে মাছও প্রচুর, ইলিশ মাছে তো ছড়াছড়ি, মানে চারিদিকে ইলিশ মাছ আর ইলিশ মাছ, আর লোকে কিনছেও। ভিড় দেখো, ভিড় ঠেলে ঢোকা যাচ্ছে না। এখানেও ইলিশ মাছ বিক্রি হচ্ছে। আর সাইজগুলো কিন্তু বেশ ভালোই বড়, যথেষ্ট বড় বড় সাইজের ইলিশ মাছ। তো কৌশিক ইলিশ মাছ দেখে ওইদিকে চলে গেল, দেখা যাক কোন মাছ নেয়। তোর পছন্দ হয়নি, বড় হলে কি হবে, কিন্তু সেরকম ইলিশ ওর পছন্দ হলো। এখানেও দেখছে ইলিশ, আর দামটা কিন্তু ভালোই, 1600, 1700, 1800, 1000, 1200, বিভিন্ন ধরনের রেঞ্জের, কিন্তু সাইজগুলো বেশ ভালোই বড়। আর দেখো পুরো লম্বা মাছের বাজার।
আর এখানে পমপ্লেট আছে, ভেটকি আছে, বোয়াল মাছ আছে। তো কৌশিক বোয়াল মাছটা দেখছে, বাপি বোয়াল মাছ ভালো খায়, যেহেতু আমরা আজকে খাসির মাংস খাবো তো বাপি বোয়াল মাছটা বেশ ভালোই খাবে। তো লেজার দিকটাও বলছিল, তো জানি না নেবে কিনা। তো লেজাটা নিল না, ও নিল হচ্ছে মাছের পোর্শনটা। এই মাছের পোর্শনটা নিচ্ছে। এইটা নিল। তো এটা আমাদের যা সাইজ মানে পিস হবে তাতে আমাদের 2 দিন চলে যাবে। তো কালকেও হয়ে যাবে, কালকে আর তাহলে আর অন্য কিছু কিনতে হবে না। তো এটা আমরা নিয়ে নিলাম এই বোয়াল মাছটা। এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। এবার বাড়ি যাব, বাড়ি গিয়ে তারপর রান্না বান্না, খাওয়া দাওয়া। তো বাড়ির কাছাকাছি প্রায় চলে এসেছি। এটা হচ্ছে খাদিনা মোড়। এখান থেকে রনি আর ভোলার জন্য একটু মাংস নিয়ে নিল। তো চলে এসেছি বাড়িতে, মহারাজ চলে এসছে, মহারানীও চলে এসছে। ফোন ধরেনি? আচ্ছা ঠিক আছে। তো আজকে এই মাটনটা করবে হচ্ছে কৌশিক, আর আমি 2 পিস মাছ বাপির জন্য করব, আর বাদ বাকি বোয়াল মাছটা রেখে দিয়েছি, কালকে করব। কারণ বাপি তো মাংস খায় না, বাপিকে মাছের ঝোল করে দেবো 2 পিস বোয়াল মাছ দিয়ে, আলু দিয়ে। আর করছি হচ্ছে ফ্রাইড রাইস। ফ্রাইড রাইসটাই আমি করব। এই যে ভাত অলরেডি তৈরি করে রেখেছি। বাপি ফ্রাইড রাইসও খায় না, ওই জন্য আমার আর বাপির ভাত তৈরি করা আছে। আমি ভাত দিয়ে খাবো মাংস, আমার ভালো লাগে না ফ্রাইড রাইস দিয়ে মাংস খেতে। তো কৌশিক আর সানা খাবে। এই যে এটা কি হচ্ছে? ফ্রাইড রাইস। ওটা কি? ওটা মাছের ঝোল ঠাকুর দাদার জন্য। এটা ফ্রাইড রাইসের সবজি? হ্যাঁ হয়ে গেছে। এত ক্যাপসিকাম দিয়েছো কেন? বাবা খেতে ভালোবাসে। ওর আমি এত সবজি ভালো লাগে না আমার। তো সবজি তুলে খাবে, ঠিক আছে? তো বেরোচ্ছি হচ্ছে কলেজে যাচ্ছি, ওগুলো সব জমা দিতে। তো সানাও যাচ্ছে, দিয়ে চলে আসবো। তো আজকে খুব একটা রোদ নেই, এটা একটা রক্ষে, নালে আর দেখতে হতো না, যেহেতু দুপুরবেলা। এবার ওগুলো জমা দিয়ে দিতে পারলে বাঁচি। তো আমার সমস্ত কিছু জমা দেওয়ার পর আমরা চলেছি রানীঘাটের কাছে। তো কৌশিক আর সানা গেছে ওই দোকানটায়। সানা আইসক্রিম খাবে নাকি কি জানি। তা আমি একটা আইসক্রিম খাই, দেখি এখানে ব্ল্যাক কারেন্ট পাওয়া যায় কিনা। আমার ব্ল্যাক কারেন্ট খেতে খুব ভালো লাগে। তো ব্ল্যাক কারেন্ট নেই, এখানে ব্ল্যাক কারেন্ট নেই, সব দোকানে পাওয়া যায় না। এই ফ্লেভারটা আমার খুবই প্রিয়, তো আর কি করা যাবে। তো ওই দিকটা দেখো বেশ ফাঁকা ফাঁকা আজকে। দুপুরবেলা বলে ফাঁকা, মানে 2 ঘন্টা বাদ আর এই জায়গাটা দেখতে হবে না, পুরো গিজগিজ করবে, লোকজনে ভর্তি হয়ে যাবে। যেহেতু আজকে ছুটির দিন, তো এই জন্য একটু ফাঁকা। আর যখন আমি প্রথম চুচড়োতে আসি আর কি, মানে ফাইনালি থাকার জন্য স্থায়ীভাবে 97 সালে, তখন এই জায়গাটা দেখে আমার এত ভালো লেগেছিলো। এই চন্দননগরের এখানটায় কী বলবো, কারণ আমরা শ্রীরামপুর থাকতাম, তখন শ্রীরামপুরে এরকম জায়গা ছিল না। আর সানা কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসছে, তো কোল্ড ড্রিঙ্কসটা খাবো আমরা সব কিছু খাওয়া দাওয়ার পর। এবার বাড়ির দিকে যেতে হবে, অনেকটাই বেলা হয়ে গেছে। তো আমরা এলাম, বাবা কি গরম বাইরে। আর লস্যি কিনেছি, লস্যি। এই আইসক্রিম খেয়েছি আমি, লস্যি। চলো, আমাদের এখনো রান্না বাকি। কটা বাজে? প্রায় 3টে না? বাবা আমার এই কলেজের জন্য তবু, হ্যাঁ সমস্ত জমা টমা দেওয়া হয়ে গেছে, এটাই। হ্যাঁ কি বলছিস? আমার কলেজে প্রচুর বলছিল, আমি জানি না, আই ডোন্ট নো। প্রচুর ফিরিস্তি তো হবেই। বাবা যাক, প্র্যাকটিক্যালের ঝামেলাটা মিটে গেল। এবার পরীক্ষা দিতে যাওয়া, লেখা। চ উপরে যাই, গিয়ে আমি কাজ করি। এখানে ফ্রাইড রাইস বাড়া হচ্ছে। আজকে আমাদের দেরি খেতে। আজকে তো আমার কলেজে যেতে হয়েছে বলে ওই জন্য দেরি হলো। তুই তো আবার গিয়ে খাস না, সবজি খাস না, তোকে চালগুলো বেছে বেছে দিতে হবে। ব্যাস আগে ওইটুকুনি দাও না। হ্যাঁ
মাংসটা নিয়ে আসছে। তো এ খাওয়া আরম্ভ করে দিয়েছে। আজকে আমাদের প্রচুর দেরি হয়ে গেছে আমার এই কলেজের জন্য, যেটা আগেও বললাম। তো এবার খাওয়া করবো, আমি খাবো ভাত, এই যে এটা আমার ভাত, আর ওরা ফ্রাইড রাইস আছে, মাটন ওখানে মাছের ঝোলটা রয়েছে, তুমি মাছের ঝোলটাও খাও। গোটা ধরা রয়েছে তোমার। বেরিয়ে যাচ্ছিল চিলি চিকেন বেরিয়ে যাচ্ছিলো তোমার। আমার চিলি চিকেন ফ্রাইড রাইস ফেভারিট, ওই জন্য আমি ভাত নিয়েছি। তোরা খা। খাওয়া হয়ে গেছে। এই যে এখন শুয়ে শুয়ে কি দেখছিস? গান, নাচ। এই নাচটা করেছিস তুই? এটা হয়ে গেছে না? এই রিসেন্ট করলি না? ফুল ফ্যামিলি আমরা বসে আছি। আর এইটা সকলকে দেখো, এটা কি ধরনের চুলের স্টাইল বাবা, নতুন স্টাইল। কেউ যদি তৈরি করতে চাও এরকম স্টাইল, তাহলে কন্ট্যাক্ট করো এই মহারানীর কাছে, ও তৈরি করে দেবে। এটা কি? এটা কি টিকি না? জানি না। এটা কি? হ্যাঁ, এটা বানিয়েলাম এরা ঘুরিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে। ও ওই দেখ চলে এসছে। এই শর্ট শর্ট, ওইদিকে যা, টিভি দেখ, টিভি দেখ, টিভি দেখ, শর্ট যা, মামার কাছে যা, যা যা মামার কাছে যা। তো এখন প্রায় 6:30 বাজে। এবার একটুখানি উপরে যাব, গিয়ে চা করে দেবো বাপিকে। আজকে রাত্রিবেলা কিছু রান্না করতে হবে না, সেটা হচ্ছে সব থেকে বড় ভালো জিনিস আমার পক্ষে। করতে হবে রান্না। কি রান্না করব? কি বল? কি? কেক। ঠিক আছে, এখন আবার বলছে কেক বানাতে। আমার নিউ হেয়ার স্টাইল। হ্যাঁ, খোপা করেছে ফার্স্ট টাইম, মেয়ে বড় হয়ে গেছে। ভালো হয়েছে খোপাটা, দেখো কি সুন্দর একা একা করেছে। আমি তো লাইফে কোনোদিন আজ অব্দি খোপা করতে পারলাম না, কোনোদিন পারিনি এখনো অব্দি। এত বছর বয়স হয়ে গেল, আমার মেয়ে শিখে গেল এই বয়সে। মানে তো যাই হোক, সব খাবার আছে। বাপির জন্য মাছের ঝোল করেছিলাম, মাছের ঝোল রয়েছে, ভাত রয়েছে, ফ্রাইড রাইস রয়েছে, আর মাংসও রয়েছে। তো আমাকে রাত্রিবেলা শুধু গরম করবো আর খাবো, আর কিচ্ছু কাজ নেই। শুধু এখন যাবো, বাপিকে একটু চা করে দেবো, ব্যাস। পাগল করে দিচ্ছে সব, ওই বন্ধুগুলো এসছিল আর ওদের পেছনে দৌড়ানোর জন্য একবারে পাগল করে দিচ্ছে। ওই যে শুকছে, তুই আদর করেছিস। আমি তোমাকে ভালোবাসি না, যাও। চলো, আর ফাইনালি রনির নখ কাটার আঙ্কেল চলে এসছে। চলো যাও, বসে পড়ো। না, হিসাব অনুযায়ী কিন্তু রনি শান্ত, চুপটি করে কিন্তু ও দাঁড়িয়ে আছে। তুই ছেড়ে দে। হ্যাঁ, বেশি কাটিনি বলে দেয়, যেটুকু ব্লাড আসবে না সেটুকু কেটেছি, নাহলে এতক্ষণ বুঝবো একটু ধারণ করে নিতে। আমি আপনাকে কালকে বহুবার ফোন করেছি। কালকে আমি বাইরে কাজে ছিলাম। ও শ্রীরামপুর ছিলাম, তো ওদেরকে আচ্ছা। বারবার ফোন আসে তো। আচ্ছা, আবার ওদের নখ কতদিনে ওঠে আবার বাড়বে? এই যে কাটা হলো। এখন পারফেক্ট বলা যায় না। হ্যাঁ, বোঝাও যায় না। সময় হয়। অনেক দিন আগে করা হয়েছিল, আমার ঠিক মনে নেই। এক একটা কুকুরের এক এক সময় হয়, পারফেক্ট বোঝা যায় না, তবে মোটামুটি মাস 2-3 তো লাগে, তার আগে হবে না। ঠিক আছে, যাই আর কি। দাঁড়াও, এক্ষুনি হয়ে যাবে। দাঁড়া রনি, নড়িস না। আমার রক্ত বেরিয়ে যাবে না, দাঁড়া। না, এগুলোতে কিছু হয় না। প্রচন্ড রেগে যায়, ওর বাবা যদি ফু দেয় বা বাবা হাত দেয়, ও মানে ওই যে, আরে প্রচন্ড রেগে যায়। এক্ষুনি হয়ে যাবে, হয়ে গেছে, হয়ে গেছে। আরে দাঁড়া না, তুই তো কানে ড্রপ দিস নাকি বাড়িতে, নাকি দিস না? কি করে কানের ড্রপ দেওয়ার জন্য? যুদ্ধ হয় বাড়িতে কানের ড্রপ দিতে। কি গো, খেতে দিচ্ছ তো? খেয়ে নে, অনেক বলতে 9:30 বাজে, বেশি বাজে। আমি এই সময় মোটামুটি খাই। এটা খেয়ে নে।
কারণ আগে তোমাদেরকে বললামই রান্না করতে হয়নি আমাকে। ও শ্বশুর আমি মা অবশ্য কোরিয়ান ড্রামা দেখছিল। মা কদিন ধরে কোরিয়ান ড্রামা দেখে পুরো অবসেসড হয়ে গেছে। ভালো লাগছে বেশ। তবে এক একটা অ্যাকচুয়ালি কোরিয়ান ড্রামা আমি দেখি দেখতিস, এখন দেখছিস না? না, এখন এখন আমি দেখছি। না, আমি দেখি খুব কম এখন। অনেকদিন বাদে দেখতে পেলাম, রেস্টও পেয়েছে আজকে। বহু দিন কি বহু মাস বা যে আমি একটু শুয়ে শুয়ে 2 ঘন্টা টিভি দেখেছি, এনজয় করেছি। এটা ভালো লাগলো অনেক দিন বাদ। শুধু রান্নাবান্নাগুলো কমপ্লিট ছিল ওই জন্য। আর যাই হোক, তো আজকের মতো ব্লগটা আমি এখানে শেষ করে দিচ্ছি। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে, সাবস্ক্রাইব করে আর কমেন্ট করে জানাও কেমন লাগছে। আর যারা নতুন সাবস্ক্রাইবার আবার বলছি তারা অবশ্যই তোমরা সকলে মিলে সাবস্ক্রাইব করো। তো আজকের মতো বিদায়, বা তাদের দেখা হচ্ছে।